বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা, বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। কথা বলেন ঠিক কিনা? বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা, বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজায় আর ভোটানি আর বাহানা। নেতার গলায় ফুলের মালা পরাই যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন ঝরাই ময়দানে। কথা বলেন ঠিক কিনা? নেতার গলায় ফুলের মালা পরাই যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন ঝরাই ময়দানে, স্লোগান দেয় নেতার নামে, স্লোগান দেয় নেতার নামে, নিজে হইয়া দেওয়ানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইছে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া। কথা বলেন ঠিক কিনা? নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইছে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া। নেতাই আবার সান্ত্বনা দেয় জনগণকে, এইটা করুম সেইটা করুম, এইটা করুম সেইটা করুম, দেয় যে কত সান্ত্বনা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে যায়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে খায়। কথা বলেন ঠিক কিনা? এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে যায়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে খায়। সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লাখো টাকার নজরানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। কখনো যাই মসজিদে কখনো বা মন্দিরে, গির্জায় গিয়ে আবার নেতা দেয় সেবা হাত জোর করে। কথা বলেন ঠিক কিনা? কখনো যাই মসজিদে কখনো বা মন্দিরে, গির্জায় গিয়ে আবার নেতাই দেয় সেবা হাত জোর করে। হিন্দু কিংবা মুসলমান তা ওই নেতা, হিন্দু কিংবা মুসলমান তা নির্ণয় করা যায় না, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في شان حبيب رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه الحمد لله হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গা হইতে বিভিন্ন এলাকা হইতে কোরআনুল কারীমের মাহফিলে এনেছেন, এই জন্যই সকলে দিল থেকে মন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তিনার দরবারে সকলে দরুদ পড়ে নিয়ে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনুল কারীমের মাহফিলে এনেছেন, এই জন্যই আপনারা খুশি না বেজার? সকলে জবান খুলে বলুন খুশি না বেজার? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ শরীরে সবল শরীরে কোরআনুল কারীমের মাহফিলে এনেছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনুল কারীমের মাহফিলে এনেছেন, এই ভাগ্য সবার হয় না, এই কিসমত সবার হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এনেছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা লম্বা নয়, সংক্ষেপ কথা হবে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমগ্র পৃথিবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে দুনিয়ার বুকে পাঠাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে যাহা কিছু আছে সমস্ত কিছুর চাইতে আমার বন্ধু আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে পয়গম্বর আরবিরে পাঠায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আরবি যে দুনিয়ার বুকে রহমত হিসাবে এসেছেন এটার একটা বাস্তব প্রমাণ আছে, শুধু একটা নয় হাজার হাজার প্রমাণ কোরআন এবং হাদিসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন আমার পয়গম্বরকে আমি রহমত হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম। পয়গম্বর আরবি শুধু মানুষের জন্য রহমত নয়, গাছপালা তরুলতার জন্য রহমত নয়, পয়গম্বর আরবি সমস্ত কিছুর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমত হিসাবে দুনিয়ার বুকে পাঠাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর আরবিকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। পয়গম্বর আরবি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আরবি বলেন যে ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ওই পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তানাদি এবং তোমার জীবনের চাইতে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হইতে পারবা না। এই জন্য প্রকৃত ঈমানদার হইতে হলে কাকে ভালোবাসতে হবে? পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনার আমার শ্রেষ্ঠ নেতা হলেন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার নেতারা তো লোভী, দুনিয়ার নেতাদের জন্য সমাজটা নষ্ট হয়ে যায়। দুনিয়ার নেতারা দুনিয়ার পিছনে দৌড়তে দৌড়তে মানুষ নামাজ পড়ে না, নামাজের কোনো হুকুম দেয় না, মানুষ রোজা রাখে না, রোজার কোনো হুকুম দেয় না, মানুষ পর্দা করতে চায় না, পর্দার কোনো হুকুম দেয় না, যে কোনো আড্ডায় তারা সব সময় মদ, সব সময় মেয়ে মানুষ নিয়ে ওরা ফুর্তি মারতে থাকে দুনিয়ার নেতারা। কিন্তু পয়গম্বর আরবির জিন্দেগিতে একটা কলম ঢোকানোর জায়গা নাই। ওরা যে দুনিয়ার বুকে ভোট করতেছে, হাজারটা মিথ্যা কথা, হাজারটা সত্য কথা, সত্য মিথ্যা লাগায়া লাগায়া তারা দুনিয়ার বুকে দুনিয়ার সম্পদ পুঁজি করতেছে। আসলে
আখিরাতে ওদের কোনো সম্পদ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, দুনিয়ার নেতারা কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে এবং তোমাদের অনুসারীদেরকে ডাকা হবে। অনুসারীদেরকে ডাকার পরে তোমাদের নেতাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তোমার নেতা কি নামাজ পড়তে বলেছিল? তোমার নেতা কি কোরআন পড়তে বলেছিল? তোমার নেতা কি কোনো ইসলামী হুকুমতের সঙ্গে জড়িত ছিল? না, না গো আল্লাহ, না। তারা ডাক দেয়া বলবে, আল্লাহ ওরা তো এইরকম কোনো কিছু বলেই নাই। আজকে যদি হাসরের ময়দানে জাহান্নামে যাইতে হয় তাহলে আপনি ওদেরকে আগে জাহান্নামে দেন, তারপরে আমরা নেতাদের বুকের উপর পা চাপায়া তারপরে জাহান্নামে যাইতে চাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য এই নেতাদের পিছনে পড়া যাবে না, যেই নেতারা নামাজের কথা বলে না, যেই নেতারা দিনের কথা বলে না, যেই নেতারা হজের কথা বলে না, যেই নেতারা নামাজের কথা বলে না, যেই নেতারা মসজিদ মাদ্রাসাদেরকে ভালোবাসতে চায় না, যেই নেতারা আলেম ওলামাকে ভালোবাসতে চায় না, এই নেতাদের পিছনে পড়া যাবে। এই জন্য আপনি আমি কোন নেতার পিছনে পড়বো? দুনিয়ার নেতার পিছনে আমরা কখনো পড়বো না। দুনিয়ার নেতাদের তো সবসময় বড় বড় গলা, বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট বুঝায় আর ভণ্ডামি আর বাহানা। কথা বলেন ঠিক কিনা? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। আসলে সব পেট পূজায় আর ভোটানি আর বাহানা। নেতার গলায় ফুলের মালা পরাই যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন ঝরাই ময়দানে। কথা বলেন ঠিক কিনা? নেতার গলায় ফুলের মালা পরাই যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন ঝরাই ময়দানে। স্লোগান দেয় নেতার নামে, স্লোগান দেয় নেতার নামে, নিজে হইয়া দেওয়ানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পাইছে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া। কথা বলেন ঠিক কিনা? নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পাইছে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া। নেতাই আবার সান্ত্বনা দেয় জনগণকে, এইটা করুম সেইটা করুম, এইটা করুম সেইটা করুম, দেয় যে কত সান্ত্বনা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। এই জনতার ভোট পাইয়া নেতারা যখন আসে যায়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে খায়। কথা বলেন ঠিক কিনা? এই জনতার ভোট পাইয়া নেতারা যখন আসে যায়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে খায়। সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লাখো টাকার নজরানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। কখনো যাই মসজিদে, কখনো বা মন্দিরে, গির্জায় গিয়ে আবার নেতা দেশে বাহাদ জোর করে। কথা বলেন ঠিক কিনা? কখনো যাই মসজিদে, কখনো বা মন্দিরে, গির্জায় গিয়ে আবার নেতাই দেশে বাহাদ জোর করে। হিন্দু কিংবা মুসলমান তা ওই নেতা, হিন্দু কিংবা মুসলমান তা নির্ণয় করা যায় না। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। কথা বলেন ঠিক কিনা? এই নেতাদের যেখান থেকে, এই নেতারা যত বড় ডাক্তার হোক, যত বড় শিক্ষিত হোক, এরা সব মূর্খ। এই নেতাদের প্রশংসা করবে যারা, এই নেতাদের সঙ্গে জাহান্নামে থাকবে তারা। কথা বলেন ঠিক কিনা? এই নেতাদের বুদ্ধি বিবেক পুঁজি যেখান থেকে শেষ, উলামা একরামের পুঁজি সেখান থেকে শুরু। কথা বলেন ঠিক কিনা? সংসদের বুকে একজন রাশেদ খান মেনন নামে একজন নেতা ছিল। এটা হলো আওয়ামী লীগের খয়রাতি এমপি। এই এমপি আলেম ওলামাকে গালি দেয়, এই এমপি মাদ্রাসাদেরকে গালি দেয়, মসজিদদেরকে গালি দেয়। আলেম ওলামা মসজিদ নিয়ে কটূক্তি করার কারণে এই নেতা এবং রাশেদ খান মিলন এবং হাসানুল কিনু এগুলো হলো নাস্তিক, এগুলো হলো মুরতাদ। এই বাংলার জমিনে এই নাস্তিক মুরতাদদের কোনো ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা?
এই নাস্তিক মুরতাদদেরকে যেখানেই পাওয়া যাবে চোখের সামনে পাইলে তাদের গর্দান তাদের জিহ্বা টান মেরে ছিলে ফেলা দেওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? ওরা বাংলার জমিনে দয়া নিয়ে আছে, আলেম উলামাদের দয়ায় থাকে। এরা মসজিদের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলবে, এই নাস্তিক বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে। ঈমান থাকতে মুসলমান এদেরকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই নেতার পিছনে দৌড়ানোর দরকার সেই নেতার পিছনে আমরা দৌড়াবো তো ইনশাআল্লাহ। আমরা চাইবো যেই নেতা আপনাকে আমাকে ভালোবাসে, যেই নেতা আপনাকে আমাকে মহাব্বত করবে, যেই নেতা আপনাকে আমাকে হাসরের ময়দানে মুক্তি দান কইরা জান্নাতে নিয়ে যাবে, সেই নেতার পিছনে আমরা দৌড়াবো। কথা বলেন ঠিক কিনা? কোন নেতা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে? এই নেতার একটা প্রমাণ, যেই নেতার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা কথা বললে আপনারা বুঝবেন নেতা কেমন নেতা। পয়গম্বর আরবীর মুআজিজা কেমন ছিল, পয়গম্বর আরবী দুনিয়ার বুকে রহমত কেমন দিয়েছিল। পয়গম্বর আরবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খন্দক খনন করতেছিলেন, পরিখা খনন করতেছিলেন। পরিখা খননের কাজ যখন সমাপ্ত হওয়ার দিকে একটা বিশাল একটা পাথর পয়গম্বর আরবী দেখলেন, বিশাল একটা পাথর। মানুষ অনেক সাহাবীরা আছে, ওই সাহাবীদের মধ্যে জটলা বেঁধে গেছে। পয়গম্বর আরবী একটু অদূরে আছিলেন, অনেক দূরে আছিলেন। পয়গম্বর আরবীর কানের মধ্যে এখনো পর্যন্ত কোনো খবর যায় নাই। এক পর্যায়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বর আরবীর কাছে এখনো যাই নাই, আমি এক পর্যায়ে চলে গেলাম ওই জটলার মধ্যে, সাহাবীদের জটলার মধ্যে। সাহাবীদের জটলার মধ্যে যখন গেছি, সাহাবীদের জটলার মধ্যে গিয়ে দেখি বড় একটা পাথর। তারা সবাই মিলে সমস্ত রণকৌশল দিয়া তারা সরানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু তারা সরাইতে পারতেছে না। সবাই মিলে যখন কুড়াল মারে পাথরে, কিন্তু পাথরটা একা কুড়ালটা আওয়াজ হয়ে ঠাস করে আওয়াজ হয়ে আবার কুড়ালটা ফেরত আসে। ওই পাথর দিয়া দাউ দাউ করে আগুন জ্বলে, ওই পাথর দিয়া বিজলির মতো আগুন জ্বলতেছে, কিন্তু কোন পর্যায়ে ওই পাথর খানা কেউ ভাঙতে পারে না। এক পর্যায়ে পয়গম্বর আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে খবর গেল, পয়গম্বরের কাছে খবর গেল। পয়গম্বর আরবী আসলেন, আসার পরে এইবার সমস্ত সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা কি হলো, তোমাদের ব্যাপারটা কি? এবার সাহাবীরা যখন বললেন, পয়গম্বর এই যে দেখেন এই জায়গার মধ্যে আমরা পরীক্ষা খনন করতেছিলাম, খুঁড়া প্রায় শেষ পর্যায়ে, এই মুহূর্তের মধ্যে এই পাথরখানা এমন ভাবে আটকে গেছে, এই পাথরের দ্বারাই আমরা কাজে আমাদের ব্যাঘাত ঘটতেছে, কাজে আমরা আগাইতে পারতেছি না। পয়গম্বর এই পাথরটা আমরা এখন কি করব? পয়গম্বর আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, সাহাবী তোমরা শোনো, আমার কাছে কুড়ালটা দাও। হাতের মধ্যে পয়গম্বর আরবী কুড়াল নিলেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোন নেতা হাতের মধ্যে কুড়াল নিয়ে কর্মীদের সঙ্গে কাজ করেন নাই, কিন্তু পয়গম্বর আরবীর মতো নেতা দুনিয়ার বুকে একটাও পাওয়া যাবে না, দুনিয়ার বুকে একটাও খুঁজা পাওয়া যাবে না। পয়গম্বর আরবী পরীক্ষা খনন করছেন, পয়গম্বর আরবীর মাথার মধ্যে ডালি উঠাইছেন, সাহাবায়ে কেরাম মাথার মধ্যে পাথরের কুটি তুলে দিছেন, সাহাবায়ে কেরাম এবার ডালি মাথায় দিছেন, পয়গম্বর আরবী পাথর কাইটা কাইটা ডালির মধ্যে টুকরির মধ্যে ভরা দিছেন। এইরকম নেতা দুনিয়ার বুকে একটা নাই। সমস্ত নেতা খালি চিন্তা করে কেমনে মায়েরা খাবো, কেমনে মায়েরা খাবো। কথা বলেন ঠিক কিনা? আমার একতলা বাড়ি আছে, আমার দুই তলা কেমনে হবে? আমার একটা পুকুর আছে, দুইটা পুকুর কেমনে হবে? আমার এতগুলো সম্পত্তি আছে, আরো সম্পত্তি বেশি কেমনে হবে? এই চিন্তায় সমস্ত নেতা। কিন্তু আপনার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন সাহাবীর দিকে কষ্ট কইরা তাকায় নাই, কোনদিন কোন সাহাবীকে কষ্ট দেয় নাই, এবং উম্মতে মুহাম্মাদি কেউ কোনদিন পয়গম্বর আরবী ভুলেন নাই। পয়গম্বর আরবী ডাক দেয়া বলে, ও আমার উম্মতেরা তোমরা শোনো, আমি পয়গম্বর তোমাদের দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার উম্মত, আমি পয়গম্বর রে তোমরা বলিও না। এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বর
পয়গম্বরের কাছে গেলাম, পয়গম্বর কাছে আসলো, আমার হাতের মধ্যে তাইকা কুড়ালটা নিজের হাতের মধ্যে নিয়ে নিলেন। কুড়ালটা যখন নিজের হাতের মধ্যে নিয়েছেন, হাতের মধ্যে কুড়াল নেবার পরে পয়গম্বর আরবি কুড়ালটা উঁচু করছেন। উঁচু করার পরে পয়গম্বর আরবি একটা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে যেই পাথরটা হাজার হাজার সাহাবীরা লাগে সরাইতে পারে না, ভাঙতে পারে না, অনেক চেষ্টা করার পরেও তারা ব্যর্থ। কিন্তু পয়গম্বর আরবি একা যখন একটা কুড়াল দিয়ে মারছে বাড়ি, সঙ্গে সঙ্গে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবির এই দৃশ্য দেখা হযরত জাবের বাড়িতে দৌড় মারছে। বাড়িতে দৌড় মাইরা স্ত্রীরে ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী রে, ও স্ত্রী, বাড়িতে কোনো খাবার আসেনি? আমার পয়গম্বরকে আমি দেখে এসেছি। পয়গম্বর যখন উপরের দিকে কুড়াল উঠাইছে, কুড়াল উঠানোর সময় আমি দেখছি ওই কুড়াল উঠানোর সময় গায়ের মধ্যে পয়গম্বরের চাদর ছিল, চাদরটা উঁচা হয়ে গেছে, আলোক হয়ে গেছে। হওয়ার সঙ্গে সঙ্গে পেট দেখা গেছে রে স্ত্রী। পেটের মধ্যে দেখি পয়গম্বর আরবির 3টা পাথর বাঁধা। পয়গম্বর আরবি ক্ষুধার্ত অবস্থায়, পয়গম্বর আরবি 3 দিন পর্যন্ত মনে হয় অনাহারে, কিছু খাই নাই রে বিবি, কিছু খাবার আসেনি, আমার পয়গম্বর খাবে, একটু মেহেরবানি করো, একটু কিছু দাও। এবার জাবেরের স্ত্রী ছিলেন নেককার, জাবেরের স্ত্রী ছিল নেককার। জাবেরের স্ত্রী ডাক দেয়া বলে, পয়গম্বরকে যখন ক্ষুধা লেগেছে তুমি আগে বলো না কেন? যদি আগে বলতা তাহলে আমি পয়গম্বরের জন্য কিছু কইরা দিয়া পাঠাইতাম। আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা মেয়ের কত দরদ, কত ভালোবাসা, কত মহব্বত ছিল। এই মহব্বতটা যদি দুনিয়ার মানুষ পয়গম্বর আরবিকে দেখাইতে পারতো, তাহলে পয়গম্বরের ছবি নিয়া, পয়গম্বরকে নিয়া ব্যঙ্গচিত্র আঁকাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকালকার মানুষ তো ব্যঙ্গচিত্র আঁকায়, পয়গম্বর আরবিকে নিয়ে কটূক্তি করে, দাড়ি নিয়ে কটূক্তি করে। এই বাংলার জমিনে যারা দাড়ি নিয়ে কটূক্তি করবে, এই বাংলার জমিনে যারা টুপি নিয়ে কটূক্তি করবে, এই বাংলার জমিনে যারা মাথার টুপি নিয়ে কটূক্তি করবে, কোরআন হাদিস নিয়ে কটূক্তি করবে, নবীর ঘর মাদ্রাসা নিয়ে কটূক্তি করবে, এই বাংলার জমিনে তাদের ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার হযরত জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, এক কাজ করো, এই মুহূর্তের মধ্যে তুমি আমার বাড়িতে 3.5 সের আটা আছে, এই 3.5 সের আটা তুমি কি করো, খামিরা করো। আর আমার বাড়িতে একটা ছাগল আছে, এই ছাগলটা জবাই কইরা দাও। হযরত জাবের জবাই কইরা দিলেন, আর তার স্ত্রী সুন্দর কইরা খামিরা কইরা উটি বানাইতেছেন, রুটি তৈরি করতেছেন। আর হযরত জাবের সুন্দর কইরা কি করা হলো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেছেন, বকরি জবাই করে দিলেন, ছাগল জবাই করলেন। ছাগল জবাই যখন হয়ে গেছে, হযরত জাবের ডাক দেয়া বলছে, স্ত্রী তুমি এটা তৈরি করো, আমি আসতেছি, পয়গম্বর আমি নিয়ে আসবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইবার কি করলেন, চলে গেলেন, পয়গম্বরের কানের মধ্যে পড়লেন। খন্দকের সময় পয়গম্বরের কানের মধ্যে পড়লেন, কানের মধ্যে পড়ে বলছেন, পয়গম্বর আমি আপনার কাছে কিছু কথা বলবো। পয়গম্বর, ও নবীজি, আপনার দেখে আমার দয়া লাগছে, মায়া লাগছে গো নবী, আপনাকে আমি দাওয়াত দিলাম, আমার বাড়িতে আপনি খানা খাবেন আজ দুপুর বেলা, এই মুহূর্তে গেলে আরো ভালো হয়। পয়গম্বর আরবি যখন দাওয়াত দিয়া দিয়েছেন, এইবার পয়গম্বর আরবি ডাক দেয়া বলে, জাবের তোমার বাড়িতে কিসের আয়োজন করেছো, কি ব্যবস্থা করছো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী, পয়গম্বর আমার বাড়িতে তেমন কোনো ভালো খাবারের আয়োজন নয়, আমার বাড়িতে খাবারের আয়োজন হলো 3.5 সের আটার রুটি আর একটা ছোট ছাগল ছিল, ওই ছাগলখানা জবাই করছি গো পয়গম্বর, অন্য কিছু আমার বাড়িতে নাই। সমস্ত সাহাবীদেরকে আমি দাওয়াত দিয়ে খাওয়ানোর মতো আমার কোনো সামর্থ্য নাই। হযরত জাবেরের কথার প্রেক্ষাপটে পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, জাবের চিন্তা করো না, চিন্তা করো না, তুমি যাও, আমি নবী যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি জাবের তোমার গোস্তর পাতিলার মধ্যে ঢাকনা দিয়া রাখবা, রুটিটাও বানাবা না, রুটিটার মধ্যেও ঢাকনা দিয়া রাখবা। আমি পয়গম্বর যাব, তারপরে তুমি তোমার স্ত্রীর দ্বারা এগুলা তৈরি করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, আর পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, যত স্বেচ্ছাসেবক দল আছো
সমস্ত স্বেচ্ছাসেবক দলেরা আমার সঙ্গে আমার বাড়িতে, আমার সাহাবী হযরতে জাবেরের বাড়িতে দাওয়াত, সবাই মিলে আমরা যাব, সেখানে খানা খাবো। এবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সমস্ত সাহাবীদেরকে নিয়ে এইবার রওনা করলেন। যাইতেছেন আর যাইতেছেন, হযরতে জাবেরের বাড়ির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবী সহ সমস্ত সাহাবীদেরকে বসার আয়োজন করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার যখন বসার আয়োজন করেছে, সবাই যখন বৈশা পড়ছে, সবাই বৈশা পড়ার পরে পয়গম্বর আরবী হযরত জাবেরের ঘরের মধ্যে গেলেন, যা বলছেন, ও জাবের, তোমার স্ত্রীরে দূরে যাইতে বলো, আমার সঙ্গে তোমার কিছু কথা আছে। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সঙ্গে কথা বলতেছেন। পয়গম্বর বললেন, জাবের, পাতিলাগুলো আলোক করো, ঢাকনাগুলো আলোক করো। ঢাকনা যখন উঁচা করা হয়েছে, উঁচা করার পরে পয়গম্বর আরবী মুখের থুতু মুবারক সুন্দর করে লালা মুবারক নিয়া পয়গম্বর আরবী গোস্তের পাতিলার মধ্যে একটু দিয়া নাড়া দিলেন, আর রুটির খামিরার আটার মধ্যে দিয়া নাড়া দিলেন। আর জাবেরের স্ত্রীকে বললেন, তুমি এই মুহূর্তের মধ্যে রুটি তৈরি করতে আরম্ভ করো। আর জাবের, তুমি এই পাতিলার দিকে তাকাইবা না, গোস্তর দিকে চাইবা না, যতক্ষণ পর্যন্ত খানা পিনা না শেষ হবে ততক্ষণ পর্যন্ত তুমি পাতিলার দিকে তাকাইতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর আরবী সমস্ত সাহাবীদেরকে একে একে দেয়। হযরত জাবের আগে উঠায়, পয়গম্বর আরবীর হাতের মধ্যে দেয়, আর পয়গম্বর আরবী সমস্ত সাহাবীদেরকে দিতেছে। এইভাবে দিতে দিতে কিতাব প্রমাণ করে, হাদিসের মধ্যে লেখে 1000-এর অধিক সাহাবীরে দেওয়া হয়ে গেছে। তারপরে পয়গম্বর আরবী খাইলেন, হযরত জাবেরের স্ত্রীকে বললেন, তুমিও খাও। হযরত জাবেরও খাইলেন, সমস্ত সাহাবীরা খাইলেন। 3.5 আটা আর একটা ছোট্ট ছাগলের বাচ্চার গোশত ভুনা, এই দিয়া সমস্ত সাহাবীরা পেট পূর্ণ করে খাইলো। হযরত জাবের ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার জীবনে অনেক আমি রহমত দেখেছি, আমার জীবনে আমি অনেক কিছু দেখছি গো পয়গম্বর, কিন্তু এইরকম রহমত আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জাবের, কেমন রহমত দেখলা রে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমার জিন্দেগিতে অনেক রহমত দেখছি, এইরকম রহমত দেখি নাই। সেই রহমত হলো আমার 3.5 আটা দিয়া, আটার রুটি দিয়া 1500 সাহাবী যখন খাইলো, আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা দিয়া খাইলো গো পয়গম্বর। তারপর আমি পাতিলার মধ্যে চেয়ে দেখি এক চুল পর্যন্ত কমে নাই। পয়গম্বর যতটুকু গোশত ছিল ততটুকুই ভুনা আছে, আর যতগুলো রুটি ছিল সমস্ত রুটি রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, পয়গম্বর ইচ্ছা করলে একা এসে খাইয়া যাইতে পারতেন, কিন্তু পয়গম্বর খাই নাই। পয়গম্বর জানে পয়গম্বর নেতা হলো আসল নেতা, পয়গম্বর একা খাইতে চাই না। পয়গম্বর ডাক দেয়া বলে, ও সাহাবীরা, তোমাদেরকে নিয়ে খাবো। পয়গম্বর ছিল এইরকম নেতা, আর এই দুনিয়ার নেতারা কিন্তু এইরকম নয়। নেতা যদি মরে, নেতার কর্মীরা যদি মরে, নেতা চেয়ে চেয়ে দেখে, নেতা পরে আইসা ফুলের শুভেচ্ছা জানায়। কথা বলেন ঠিক কিনা? কাজে নাই কিন্তু ওয়াকাজে আছে। এদের পিছনে যারাই দৌড়াবে তারাই কিন্তু এদের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আরবীর এইটুকু রহমত শেষ নয়, আরো রহমত আছে। এই রহমত যদি বর্ণনা করতে যাই, সারা জীবন যদি আমার জীবনটাও শেষ হয়ে যায়, রহমত বর্ণনা করতে করতে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবী কেমন রহমত ছিল, এমন একটা রহমতের কথা আপনাদেরকে শুনাইলাম। পয়গম্বর আরবী 3.5 আটা আর একটা ছোট্ট ছাগলের গোশত দিয়া 1500 সাহাবীকে খাওয়াইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এইরকম নেতা আছে, পাওয়া যাবে একটা নেতাও পাওয়া যাবে না। কেননা এই নেতারা খালি ভক্ষণ করতে শিখছে, খাইতে শিখছে, জনগণকে খাওয়াইতে শিখে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতার পিছনে জীবন দেওয়া যাবে না, নেতার পিছনে দৌড়ানো যাবে না। যারাই নেতার পিছনে দৌড়াবে তারাই দেখবেন বিপদে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরে ও বাংলার মানুষ, একটা কথা শোন, আওয়ামী লীগ আর বিএনপি কেউ নয় আপন। কথা বলেন ঠিক কিনা?
যেই নেতা গো লাইগা ভাইয়ের ফাটাইলা মাথা, বিপদ কালে ভাই পাইবা পাইবা না নেতা। কথা বলেন ঠিক কিনা? ওরে যেই নেতারা ভাগ করেছে আমগো দলে দলে, আসলে সেই নেতারা তাল মিলিয়ে চলছে তলে তলে। কথা বলেন ঠিক কিনা? যেই নেতারা ভাগ করেছে আমগো দলে দলে, আসলে সেই নেতারা তাল মিলিয়ে চলছে তলে তলে। ওরে বিপদ কালে ভাই পাইবা পাইবা না নেতা। এই জন্য মুসলমান ইমানদার, যদি আমাদেরকে নেতা মানা লাগে তাহলে পয়গম্বর আরবীর সুন্নত নিয়ে নেতা মানবো। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আরবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন। তার আরেকটা বাস্তব প্রমাণ দিয়ে দেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পয়গম্বরের দরবারে আসছেন। পয়গম্বরের দরবারে আইসা ডাক দেয়া বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আমি আবু হুরায়রা এসেছি আপনার কাছে একটা কমপ্লেইন নিয়া। বলে, কি কমপ্লেইন রে আবু হুরায়রা? হযরতে আবু হুরায়রা ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার মায়ের ব্যাপারে আপনার কাছে আমি কথা বলতে চাই। হযরতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দেয়া বলে, আবু হুরায়রা, তোমার মার ব্যাপারে আমি কোনো কমপ্লেইন নিতে চাই না। মাকে পয়গম্বর কত দাম দিয়েছে, মাকে পয়গম্বর কত ভালোবেসেছে। এই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আবু হুরায়রা, আমি তোমার কথা শুনবো না, মার ব্যাপারে কোনো কমপ্লেইন আমার কাছে বলবা না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, মার ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, আমি শুধু একটু কথা বলতে চাই, আমার মার জন্য আপনি দোয়া কইরা দেন, আমার মা যেন মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই সাহাবীর কথা বলবো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো, অন্য কারো কথা বলতে যাব না। এটা বলেই আমি আপনাদেরকে দোয়া করব, আপনাদেরকে নিয়ে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান দিয়া শোনেন, এখান থেকে কিছু পাওয়া যাবে। দুনিয়ার বুকে আমরা নেতা দেখলাম, দুনিয়ার বুকে আমরা খেতা দেখলাম, সমস্ত কিছু দেখলাম, একটু পয়গম্বর আরবীকেও দেখার দরকার আছে না নাই? সারা জিন্দেগি ভর যদি আমরা কি করি, আমরা যদি পয়গম্বর আরবীর ভুল খুঁজতে শুরু করি, তাহলে একটা কলমের সুচ ঢুকানোর মতো কোনো কায়দা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? একজন ডাক্তার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, উকিল যা আছে সমস্ত কিছুর জিন্দেগিতে দেখবেন। দুনিয়ার মধ্যে একজন বড় বৈজ্ঞানিক দার্শনিক ছিল, নীল আর মোস্টাং মাইকেল। এই খুনিস কি করলো, পয়গম্বর আরবীর দার্শনিক কি পয়গম্বর আরবীর কিতাবগুলো পড়তে শুরু করলো, আদর্শ পড়তে শুরু করলো। পড়তে পড়তে ভুল ধরার ইচ্ছা নিয়ে পড়লো, কিন্তু পড়তে পড়তে পয়গম্বর আরবীর হাতে হাত দিয়া পয়গম্বর আরবীর আদর্শের মধ্যে ঢুইকা নিজেই কখনো মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন পয়গম্বরের ভুল ধরতে ধরতে মুসলমান হয়। এই জন্য এই বাংলার জমিনে যারা বিশ্ব নবীকে গালিগালাজ করে, যারা বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে, বিশ্ব নবীকে নিয়ে আঘাত দেয় কোন ব্যাপারে নিয়ে, তাদের জিহ্বা টান মেরে ছিঁড়ে ফেলার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমি কি করব, সব সময় জীবনের চাইতে কাকে বেশি ভালোবাসবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিসের চাইতে বেশি? নিজের জীবনের চাইতেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা যখন বলছেন, পয়গম্বর, তাহলে আমার মায়ের জন্য একটু দোয়া করুন। বলে, কেন? পয়গম্বর, আমি যখন বাড়িতে যাই আপনার দরবার থেকে, আমার মা দরজা খুলে হাতের মধ্যে একটা লাঠি নিয়া, আমার মা দরজা খুলে লাঠি নিয়া বলে, আয় কাছে আয়। আমি কাছে যাই, ও পয়গম্বর আমারে ঠিক মতো পিটানি দেয়। পয়গম্বর, আবার যখন আমি আপনার দরবারে আসি, আবার যখন মার কাছে যাই, মা আবার পিটানি দেয়। আপনার নাম শুনলে আমার মা সহ্য করতে পারে না গো পয়গম্বর। ও পয়গম্বর, একটু মেহেরবানি কইরা আমার মায়ের জন্য দোয়া কইরা দেন। এবার পয়গম্বর আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, ঠিক আছে, চিন্তা করো না, আমি তোমার মায়ের জন্য দু হাত তুলে ধরলাম। পয়গম্বর আরবী মায়ের জন্য দু হাত তুলছে, আর হযরত আবু হুরায়রা মারছে দৌড়। সুবহানাল্লাহ বলেন। যখন দৌড় মারছে, আবু হুরায়রার সমস্ত সাহাবীরা ধরছে, আবু হুরায়রা কোথায় যাস? পয়গম্বর আরবীর দরবার ছেড়ে যখন চলে যায়, ও আবু হুরায়রা, তোমার মায়ের জন্য দোয়া হয়, আর তুমি দোয়াতে না শরীক হইয়া তুমি চলে যাও, তোমার কি মির্গি বেড়াম উঠছে নি? যখন আবু হুরায়রারে ধরছে, আবু হুরায়রা ছিল কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত অনাহারে। এই জন্য আবু হুরায়রা কাঁপতে কাঁপতে জমিনে শুয়ে পড়ছে। চামড়ার স্যান্ডেল সবাই মাথার নাকের মধ্যে লাগায়, চামড়ার স্যান্ডেল দিয়ে পিটানি দেয়। চামড়ার স্যান্ডেল দিয়ে পিটানি দিলে আবু হুরায়রা ভালো হয়ে যাইতো, মনে করতো যে এর মির্গি বেড়াম আছে। এই জন্য সমস্ত
সাহাবীরা আবু হুরায়রাকে চামড়ার স্যান্ডেল দিয়ে পিটানি দিত, কিন্তু তার হুঁশ ফিরতো না। এক পর্যায়ে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছুক্ষণের মধ্যে যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার পরে আবার দৌড় মারতে চাই, সবাই চাই না, দৌড়ছে পিছন দিক থেকে, বলে আবু হুরায়রা তুমি কোথায় যাও রে, তুমি যাইতে পারবা না, তুমি তো অসুস্থ, তুমি তো রোগী, তুমি এখন যাইতে পারবা না। হযরত আবু হুরায়রা ডাক দেয় বলে, ও পয়গম্বরের সাহাবীরা, আমি আবু হুরায়রা কোনো অসুখে আক্রান্ত নয়, আমার কোনো অসুখ বিসুখ নাই রে, আমি যাইতেছি, আমার পয়গম্বর দোয়া করতেছে, আমার পয়গম্বরের দোয়াটা আগে আমার বাড়িতে যায় না আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাইতে পারি? জোরে বলুন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? পয়গম্বর আরবি এইবার দোয়া করতেছেন, আর হযরত আবু হুরায়রার মার কাছে আবু হুরায়রা দৌড় মারছে। আবু হুরায়রার কাছে যখন দৌড় মারছে, দৌড় মারার পরে হযরত আবু হুরায়রার মা দরজায় যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দরজায় নক করছেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসছে, কে রে? মা গো, আমি আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আজকেও মনে হয় লাঠি নিয়ে আসবে, আজকেও মনে হয় আমার মা আমারে গালি দিবে, আজকেও মনে হয় আমার মা আমারে বকা দিবে, আজকেও মনে হয় আমার মা আমারে মার দিবে, পিটনি দিবে। এই জন্য আবু হুরায়রা আগের মতোই ক্লান্ত হইয়া মার দরজার মধ্যে লক করছে। মার দরজার মধ্যে লক করতে দেরি, মা ডাক দিয়ে বলে, বাবা আবু হুরায়রা তুমি এসেছো বাবা, তোমার জন্য আমি অপেক্ষায় ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হয় না, আরো জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলে, মা অন্য দিনের কণ্ঠ আর আজকের কণ্ঠটা কেন পাল্টে গেল মা? এতদিন দেখলাম যে আপনার কণ্ঠের মধ্যে কোনো মাধুর্যতা নাই, কোনো সৌন্দর্যতা নাই, আজকে তোমার কণ্ঠের মধ্যে সৌন্দর্যতা। মা, মা গো, ও মা বলো তো, বলো কি হয়েছে মা? বলে পয়গম্বর, বলে ও মা কি হলো বলো। আবু হুরায়রা যখন এই কথা বলেছে, তার মা ডাক দিয়ে বলছে, আবু হুরায়রা রে, আমি গোসল করে ফেলেছি বাবা, তাড়াতাড়ি আমারে নিয়ে চ, তুই যেই দরবারে থাকিস, তুই যেই পয়গম্বরের দরবারে থাকিস, সেই পয়গম্বরের দরবারে আমারে নিয়ে চ। আমি মা আবু হুরায়রার মা, আমি কালেমা পয়রা মুসলমানের খাতায় নাম দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু হুরায়রার কথা আপনাদেরকে আমি সংক্ষেপে একটা কথা বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার মাকে নিয়ে আসলেন, পয়গম্বরের দরবারে কালেমা পড়া মুসলমান হয়ে গেল। এই আবু হুরায়রার বরকতের একটা কথা আছে। একদিন এশার নামাজের পরে, হযরত আসরের নামাজের পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় শুয়ে ছিলেন। আবু হুরায়রার মনের মধ্যে টার্গেট, আমি 4-5 দিন পর্যন্ত অনাহারে আছি, না জানি কেউ আমারে ডাক দিবে, আমারে নিয়ে যায় কারো বাড়িতে আহার করাবে, কারো বাড়িতে খাওয়ান দিবে, কারো বাড়িতে দাওয়াত দিবে। আবু হুরায়রার টার্গেট। কিন্তু আবু হুরায়রার কেউ ডাকে না, আবু হুরায়রাকে কেউ ডাকে না। সবাই মিলে খালি কি করে? নামাজ পড়ে বের হয়ে চলে যায়। হযরত আবু হুরায়রা আসরের নামাজ পড়লো, কিন্তু কেউ তারে দাওয়াত দিল না। মাগরিবের নামাজ পড়লো, মাগরিবের পরে কেউ দাওয়াত দিল না। এশার নামাজের পরে আবু হুরায়রার মনের মধ্যে চিন্তা, মনের মধ্যে কল্পনা, আজকে যদি কেউ না দাওয়াত দেয় আমি কি করব? আমি ক্ষুধার্ত অবস্থায় মারা যাব, আমি তো নিজে নামাজ পড়তে পারতেছি না, আমি তো দাঁড়ায় থাকার মতো আমার কোনো শক্তি নাই। আবু হুরায়রা পয়গম্বরের কাছে হাদিস সংগ্রহ করার জন্য, পয়গম্বর আরবির কাছে হাদিস সংগ্রহ করবে, একটা হাদিস থেকে যেন মাহরুম না হয়, এই জন্য আবু হুরায়রা পয়গম্বরের দরবারে সব সময় পড়ে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা শুয়ে আছেন, মসজিদে নববীর গেটের মধ্যে শুয়ে আছেন, একবারে শুয়ে আছেন। যখন শুয়ে আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। এই শুয়ে থাকা অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে যাইতেছে। আবু হুরায়রার দিকে চেয়ে হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলতে শুরু করছে। চোখের পানি মুক্তার দানার মতো টাস টাস করে জমিনে যখন চোখের পানি পড়তে আরম্ভ করছে, চোখের মধ্যে যখন পানি, হযরত আবু হুরায়রা বুঝতে পারছে আবু বকরের পেটের মধ্যেও কোনো খাবার নাই, আমার পেটের মধ্যেও কোনো খাবার নাই। আবু বকর আর আমি একেবারে ঠিক আছি। আবু বকর আস্তে করে চলে গেলেন। পয়গম্বর আরবির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা মনে করতেছেন, এইবার মনে হয় ওমর আসতেছে, ওমরের বাড়িতে আমার মনে হয় খাবারের ব্যবস্থা হবে। পয়গম্বর
আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করেছেন? পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত ওমর যখন যাইতেছে ওমরের দিকে হযরত আবু হুরায়রা ফেল করে চেয়ে আছে। হযরত আবু হুরায়রা যখন ওমরের দিকে চেয়ে আছে, যখন চেয়ে থাকা অবস্থায় হযরত ওমর পেটের মধ্যে হাতখানা বুলিয়া বলে, আবু হুরায়রা, আমি বুঝতে পেরেছি তুমি এই জায়গার মধ্যে কেন দাঁড়ায়া, আমি নিজেও ক্ষুধার্ত, আমি আবার তোমারে কেমনে খাবার দিব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তার পেটের মধ্যেও খাবার নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলখানা নরম কইরা দেন, দিলের কান দিয়া কথাগুলো শুনুন। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া আছে, সমস্ত সাহাবীরা যায়, কিন্তু আবু হুরায়রার কেউ দাওয়াত দেয় না। সর্বশেষ পয়গম্বর আরবি মসজিদ থেকে বের হইতেছে, অমনি সময় পয়গম্বর আরবিকে দেখা আবু হুরায়রার চোখ দিয়ে জড় করে পানি পড়ে। আবু হুরায়রা মনের মধ্যে চিন্তা করে, হায় না জানি আজকে পয়গম্বর আরবি আমারে নিয়ে যাবে। এইবার পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আবু হুরায়রার হাতখানা ধরলেন, আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা, তুমি কি ক্ষুধার্ত অবস্থায় আসনি? বলে, হ্যাঁ আমি ক্ষুধার্ত অবস্থায় আছি গো পয়গম্বর। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমি অনাহারে। পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, চলো তুমি আমার সঙ্গে আমার বাড়িতে আমার মেহমান হয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবিকে মেহমান কইরা যখন নিয়ে গেলেন হযরত আবু হুরায়রা রে, এবার মেহমানকে যখন নিয়ে যাইতেছে, মেহমান যখন চলে যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বইসা রাখলেন। আবু হুরায়রা যখন বইসা রাখছেন, এবার আবু হুরায়রাকে বলা হইতেছে, আবু হুরায়রা তুমি একটু বসো। আবু হুরায়রা বসলেন, বসার পরে দেখে চতুর্দিকে আরো অনেকগুলো সাহাবী বইসা আছে। যারা বলুন সুবহানাল্লাহ। চতুর্দিকে যখন অনেক সাহাবী বসা, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন। রুমের মধ্যে গিয়া হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণের স্ত্রী, আমার বাড়িতে কি কোনো খাবার আছে নাকি? বলে, না গো পয়গম্বর, না, একটুখানি হাদিয়া আছে। এই হাদিয়াটা হলো দুধ দিয়ে গেছে, এক বাটি হাদিয়া আপনার এক সাহাবী। পয়গম্বর ডাক দেয়া বলেন, এই দুধ দুটো দাও। পয়গম্বর আরবির হাতের মধ্যে দুধ দেওয়া হলো। পয়গম্বর আরবি বাড়ির ভিতর থেকে, ঘরের ভিতর থেকে আবু হুরায়রার কাছে আসলেন। আবু হুরায়রার কাছে আইসা পয়গম্বর আরবি দুধখানা প্লেস করলেন। আবু হুরায়রা এই যে নাও। যখন দুধখানা হাতের মধ্যে দিয়ে দিয়েছে, আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, হায় রে, আমি 3 দিন পর্যন্ত অনাহারে আছি, আর সামান্য এক পেয়ালা দুধ, এই এক পেয়ালা দুধ দিয়ে আমি আবু হুরায়রা কি করব? আমার তো ক্ষুধা মিটবে না, আমার তো পিপাসাই নিবারণ হবে না, অতএব আমি এখন কি করতে পারি আমার ক্ষুধার্ত অবস্থায়? পয়গম্বর আরবি ডাক দেয়া বলে, আবু হুরায়রা, এই যে দুধখানা তুমি নিয়ে যাও। পয়গম্বর আরবিকে বলা হলো, পয়গম্বর, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, কিন্তু আমি কেমনে মানুষকে দুধগুলা দেই? এইবার পয়গম্বরকে যখন এই কথা বলেছে, পয়গম্বর বলতে, আবু হুরায়রা, এই মুহূর্তের মধ্যে তুমি যাও, সমস্ত সাহাবীদেরকে তুমি দুগ্ধ পান করাও। এবার পয়গম্বরের হুকুম ফলো করলেন। পয়গম্বরের হুকুম ফলো করতে গিয়া সমস্ত সাহাবীদেরকে দুধ খাওয়াই। এবারে একে একে সমস্ত সাহাবীদেরকে যখন দুধ খাওয়ানো হয়েছে, পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ও পয়গম্বর, এই যে দুধের বাটিখানা আপনি নিয়ে নেন। এবার পয়গম্বর আরবিকে যখন দুধের বাটি দেওয়া হলো, পয়গম্বর আরবিকে বলা হলো, পয়গম্বর আপনি খান, তারপরে আমার দেন, তারপর আমি খাবো। পয়গম্বর আরবি ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, আমি দুধ খাইতে চাই না এখন, তুমি খাও, তোমার পিপাসা নিবারণ করো, তোমার আগে তৃপ্তি হোক, তারপরে না হয় আমি পয়গম্বর খাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন পয়গম্বরকে, পয়গম্বর সঙ্গে সঙ্গে বলেন, আবু হুরায়রা তুমি খাও। পয়গম্বরের অনুমতি পাইয়া আবু হুরায়রা দুধের পেয়ালাখানা হাতের মধ্যে নিয়া বলতেছে, এইটুকু দুধ দিয়ে আমার কিছু হবে না। কিন্তু পয়গম্বরে আরবির হাতের বরকত পড়ার কারণে যখন দুধ আবু হুরায়রা
খাইতেছে, দুধ খায়, দুধ খাওয়ার পরে নিজের তৃপ্তি মিটে গেছে, নিজের যখন পেট পূর্তি হয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে, অমনি সময় পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধের বাটিখানা দিয়ে দিয়েছেন। পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তোমার কি কলিজা ভরেছে? তোমার কি ক্ষুধা নিবারণ হয়েছে নি? বলে, হ্যাঁ গো পয়গম্বর, আমার জিন্দেগিতে আমি এইরকম খাবার এবং এইরকম শান্তিপূর্ণ পেট ভর্তি করে খাবার আমার জিন্দেগিতে আমি কোনোদিন খাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি ওই দুধের মধ্যে, এক পেয়ালা দুধের মধ্যে হাতের আঙ্গুলি ভিজাইছিলেন। হাতের আঙ্গুলি চুবানোর কারণে দুধের মধ্যে এত বরকত হয়, 1 থেকে 150 জন সাহাবী খেয়েছেন, তারপরেও দুধের মধ্যে কোনো কমতে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ওজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদিও শুধ হামারো ये জমিন, সৈয়দুল কাউনাউন খতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার বলেন। তাকবীর মে কালমা মে নামাজু মে আজানে, এই জন্য তো পয়গম্বরের নাম সব জায়গার মধ্যে, যেখানে আল্লাহর নাম সেখানে পয়গম্বরের নাম, যেখানে আল্লাহর নাম সেখানে পয়গম্বরের নাম, যেখানে আল্লাহর নাম নাই সেখানে পয়গম্বরের কোনো নাম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন মসজিদের মধ্যে এক জায়গায় যদি মুহাম্মদ লেখা থাকে আর এক জায়গায় আল্লাহর নাম লেখা থাকে, যদি ডান দিকে আল্লাহর নাম লেখা থাকে, বাম দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, তাই তো কবি ডাক দেয়া বলে, তাকবীর মে কালমা মে নামাজু মে আজানে, তাকবীর মে কালমা মে নামাজু মে আজানে, এই নামে ইলাহি সে মেলা নামে মুহাম্মদ, এই নামে ইলাহি সে মেলা নামে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কোন নেতাকে মানবো? যেই নেতা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই নেতাকে আমরা মানতে রাজি আছি না নাই? সবাই আমরা কি করব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। কেননা দুনিয়ার নেতার পিছনে ঘুইরা 4 পয়সার কোনো লাভ নাই। এই নেতারাই হাসরের ময়দানে আপনাকে আমাকে জাহান্নামের টিকিট হাতের মধ্যে দিয়ে দিবে। আর পয়গম্বরে আরবিকে যদি আমরা নেতা মানতে পারি, পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জান্নাতের টিকিট হাতের মধ্যে ধরায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন নেতাকে মানবো, কোন নেতার অনুসরণ করব? যেই নেতার কারণে আমরা কোথায় যাইতে পারবো? জান্নাতে। পয়গম্বর আরবি বলেন, কেমন কইরা আমারে তোমরা মানবা, কেমন কইরা আমারে তোমরা মানবা? পয়গম্বর আরবি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার উম্মতেরা তোমরা শোনো, আমি নেতাকে কেমনে ভালোবাসবা, আমি মুহাম্মদকে কেমনে ভালোবাসবা, আমি পয়গম্বরের অনুসরণ কেমনে করবা, আমি পয়গম্বরের অনুসরণ করবা। মান হাব্বা সুন্নতে কওলে রাসূল মাজদা'i কানা মাই হামকুম কবুল। আল্লাহু আকবার বলেন। কেমন কইরা মানবা? যদি আমি পয়গম্বরের সুন্নতকে মানতে পারো, যদি আমি পয়গম্বরকে অনুসরণ করতে পারো, তাহলে আমি পয়গম্বর তোমাকে কি করব? নিজ জিম্মায় হাসরের ময়দানে তোমাদের হাত ধইরা আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কোন নেতাকে মানবো? যেই নেতার কারণে জান্নাতে যাওয়া যাবে, সেই নেতাকে মানতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ওই নেতার অনুসরণ করার, ওই নেতাকে মানার, অনুসরণ করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনি আমি ওই নেতাকে মানবো, দুনিয়ার নেতার পিছনে ঘুইরা আপনি আমি জীবনটাকে নষ্ট করব না ইনশাআল্লাহ বলেন। ওই নেতারা আপনাকে আমাকে দুনিয়ার বুকে ঠেলে দিতে পারে। কঠিন বিপদের মুহূর্তে এই যে ঝড় বৃষ্টি যাই বলেন না কেন, এই ঝড় বৃষ্টির মধ্যে যদি নেতা ফোন করে, বাবুল তোমাকে আসা লাগবে, আমরা নেতার পিছনে দৌড়াইতেছি, বাবুলের পিছনে। বাবুল কি করছে? নেতার দিকে দৌড়াই। কেন দৌড়াই? নেতা ডাকছে, যদি না যায় পাল্টা আক্রমণ হইতে পারে নেতার কথা না শোনার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে যদি নেতা মানতেই হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, আমরা জিন্দেগিতে কত নাফরমানি করলাম গো আল্লাহ, কত গুনার কাজ করলাম গো আল্লাহ, শিরকি বিদআতি সগীরা কবিরা জেনে অজেনে ইচ্ছা অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের আলোতে গোপনে প্রকাশ্যে সর্বহালতের গুনাহ তুমি রব্বে কারীম মাফ করিয়া দাও। আয় রব্বুল আলামিন, এই মাহফিলখানাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন, আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, সমস্ত প্রকার যুবক ভাই আল্লাহ, বুড়ো বাবারা, মুরব্বী বাবাজিরা, আয় আল্লাহ, মা বোনদেরকে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও গো আল্লাহ। আয় আল্লাহ, যে নিয়ত নিয়ে হাত তুলেছে আল্লাহ, সবার নিয়তখানা তুমি পূরণ করিয়া দাও গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত তুললাম আমাদের জনম দুঃখিনী মা অনেকের নাই, দুনিয়ার বুক ছেড়ে চিরজীবনের জন্য চলে গেছে। আয় রব্বুল আলামিন, ওই মা বাবার কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে পিতামাতার খেদমত করার মতো তৌফিক দিয়া দাও। আয় রব্বুল আলামিন, যা চাইলাম আর যা চাইতে জানলাম না তাও তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। हर गरी ने देना तू तैयार है, जुना मंगे उसे तू बेजार है। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बनाने है खुदाया। किसे चाहे तुझे दुनिया दौलत, हमें मस्ती मदीना कर खुदाया। मदीना में जाना है, मदीना में मरना, यही है मेरे दिल की तमन्ना। वसल्लल्लाहु ताला अला खैरि खल्किही व नूरि अर्शिही सय्यिदिना अजमाइन व अल्लमहुम बिरहमतिका या अरहमर राहिमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।